গুড ইভিনিং। আপনারা দেখছেন প্রথম শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব। আজ আমরা পড়ব 208 পাতা। 208 পাতায় সকাল বিকেল। গল্পটির নাম হচ্ছে সকাল বিকেল। এখন আমরা পড়ব সকাল বিকেল, ঠিক আছে? আমি বলবো, সব আমার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বলবে, কেউ জোরে বলবে না, আস্তে আস্তে কথা কিন্তু কেউ বলবে না। সকালের আকাশ ঝলমল করছে, পুকুরের জল ঝিলমিল করছে, রোদ পড়ে বালি ঝিকমিক করছে, মাঠে হৈ হৈ করছে সবাই, আজ মেলা বসবে, মেলায় খুব ধুমধাম হবে, ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজলো, চটপট বেরিয়ে পড়ল বিশু, সাথে আসমা আর বাহামণি। বিকেলে মেঘ করে এলো, শনশন করে হাওয়া বইছে, মেলায় লোকেরা হইচই করছে, একটা বড় গাছ মরমর করে পড়ে গেল, টুপটাপ জল পড়ছে আকাশ থেকে, একটু পরেই ঝমঝমিয়ে নামলো, ধূপধাপ তাল পড়ছে বিলের ধারে, করকর করে বাজ পড়ছে, চটপট বাড়ি ফিরতে হবে, দূরে রেল যাচ্ছে কু ঝিকঝিক। দেখো বলছে সকাল আর বিকেল, এই সকাল বর্ষাকাল, একটা সময়টা কী বলতে বলছে, অনেকটা বর্ষাকালের সময়। যেমন হঠাৎ করে আকাশ দেখো ঝলমল করছে, পুকুরের জল ঝিলমিল করছে, রোদ ঝিকমিক করছে, কিন্তু হঠাৎই আকাশ কালো হয়ে গেল, হ্যাঁ, ঝমঝম করে বৃষ্টি চলে এলো, বাজ পড়তে লাগলো। যখনই বাজ পড়তে লাগলো তখন সবাই কি করলো, যে তাড়াতাড়ি তাদেরকে সবার বাড়ি ফিরতে হবে, কারণ বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। সেই জন্য জোরে বৃষ্টির আসার আগেই সবাই কি করলো, বাড়ি ফেরার জন্য তাড়াহুড়া শুরু করলো। এবং পাশে একটা কি রাস্তা ছিল, রেল লাইন। সেই রেল লাইন দিয়ে কি যাচ্ছিল, রেলগাড়ি যাচ্ছিল। কিভাবে? কু ঝিকঝিক আওয়াজ করতে করতে, তাই তো? তাহলে এখানে দেখো মেলায় কে কে গিয়েছিল, আসমা আর বাহামণি। আর মেলায় যেটা হয়, মেলায় কি হয়, মেলায় বিভিন্ন ধরনের লোক আসে, বিভিন্ন জায়গার থেকে লোক আসে, প্রচুর দোকানপাট বসে, তাই তো? এবং প্রচুর মানুষ যেহেতু এক জায়গায় জড়ো হয়, সেই জন্য সেই মেলার মধ্যে হইচই একটা সবসময় থেকেই যায়। মানে সবাই তো কথা বলছে, দাদা এটা কত, এটা কত, এর দাম কি, সবাই খাওয়া দাওয়া করছে, তাই তো? তার মানে মেলা মানেই সেখানে কিন্তু হইচই হবেই। তোমরা যেমন ক্লাসের মধ্যে সবাই চুপচাপ করে বসে আছো, একটা মেলায় কিন্তু কেউ চুপচাপ থাকতে পারে না। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ মেলায় আসে, ঠিক আছে? সেই জন্য মেলায় সবসময় হইচই হবেই।